একটা ছিল রাজা, আর একটা রাজাও ছিল। তারপর ছিল আরো একটা রাজা। না, এটা কোনো রূপকথার গল্প না, এটা একটা মুভি। নাম শ্রী 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 রাজা ভেরু। মানে তিনবার শ্রী বলতেই বুঝে নাও এই রাজা কেমন স্পেশাল। আর এটা এমন একটা সিনেমা যেখানে নামই রাজাদের হ্যাংলামো, কিন্তু আসলে এই রাজা ছিল সিগারেট খোর। মানে এই গল্পের রাজা মানেই প্রেমে কাঁচা ধোঁয়ায় পাক্কা। আর যখন প্রেম আসে তখন মনের রাজ্যে শুরু হয় ঝড়। একদিকে প্রেম, একদিকে বাবার মান ইজ্জত, মাঝখানে আবার সরকারি চাকরির সুতোয় মেয়ের বাপের গোজামিল। তাহলে এবার চলো রাজার রাজত্বে ঢুকে দেখি কে আসলে সত্যিকারের রাজা আর কার হৃদয় শুধু সিগারেটের ধোঁয়ায় ভাসে। সিনেমা শুরু হয় অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটা গ্রামে, নাম আত্রেয়াপুর। এর নাম সুব্বারাজু। তো আজকে খুব বৃষ্টি হচ্ছিল আর এই সময় তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, যার ফলে সে অনেক খুশি হয়। কিন্তু এখানে উল্লেখ্য, সে জন্ম নেওয়ার পরে তার একদমই হুঁশ ছিল না, ফলে সবাই ভেবেছিল যে সে হয়তো মারা গেছে। কিন্তু সুব্বারাজুর ভাই সিগারেট খাওয়ার সময় ওই সিগারেটের ধোঁয়ায় নাক মুখে ঢুকে পড়ে আর তখনই তার হুঁশ ফিরে আসে। মানে এই থিওরিটা আমাদের এভাবেই বোঝানো হয়েছে আর এর নাম রাখা হয় রাজা। তো যাই হোক, সে এখন একটু বড় হয়েছে আর তার চাচা একদিন তাকে বলে, যা দোকান থেকে আমার জন্য সিগারেট নিয়ে আয়। আর সে তাই করে। আর এভাবে চলতে চলতে সে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। তখন এই সিগারেট কিনতে কিনতে তার সিগারেটের প্রতি একটা আলাদা মায়া জন্মে যায়। ফলে সে এবার সিগারেট নিয়ে তার বন্ধু সহ গিয়ে সিগারেট খায়। তবে সে দোকানিকে বলেছে যে সে এটা তার চাচার জন্য নিচ্ছে। আর এরপরে তারা গিয়ে সিগারেট খেতে শুরু করে সবার অজান্তেই, এবং এভাবেই সে একজন বড় সিগারেট খোর হয়ে ওঠে। এমনকি বাথরুমে লুকিয়ে লুকিয়েও সে এসব খেত যাতে কেউ দেখতে না পায়। তবে সত্য আর কয়দিনই বা চাপা থাকে বলো। তখন এলাকার সবাই এই ব্যাপারে জেনে যায়। আর তার বাবা সুব্বারাজু, তিনি ছিলেন পার্টি দলের একজন বড় নেতা। তবে এর জন্য রাজার ভ্যালুটা অনেক বেশি ছিল সকলের কাছে। মানে ওর বাপে এত বড় একজন নেতা, তুই সেই নেতার ছেলের ভাবসাব তো এমনই থাকবে, তাই না? আর সে যে একজন বড় সিগারেট খোর, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, এতক্ষণ আমরা রাজার ব্যাপারে জানলাম, কিন্তু রানী ছাড়া কি আর রাজার কোনো অস্তিত্ব থাকে নাকি বলো? তাই চলো এবার তার রানীকেই খুঁজে আসি। তো আমরা জানি রাজার বাবা সুব্বারাজু একজন পার্টি নেতা, আর সেই পার্টিতে তার মতোই আরো একজন ছিল যার নাম কৃষ্ণমূর্তি। আর তার আবার একটা মেয়ে রয়েছে যার নাম নিথিয়া, যে তার বাবা মায়ের অনেক আদরের মেয়ে, যে বর্তমানে একটা গ্রাম্য অফিসে এমনি সময় দিত আর কি। আর তখন সেখানে আমাদের রাজা চলে আসে। ও তার সাথে লাইন মারার চেষ্টা করে, কিন্তু নিথিয়া তাকে পাত্তা দেয় না। তখন সে কিছু একটা লিখে দিয়ে সে চলে যায়। এবার চলে আসে সবার সাথে আড্ডা দিতে। তখন তার একজন ফ্রেন্ড এসে বলে, কিরে গ্রামে থেকে কি করবি? আমার সাথে শহরে চল, ভালো চাকরি করতে পারবি। কিন্তু রাজা তাকে বুঝায়, দেখ শহরে গেলে আমি ফিক্সড বেতনে চাকরি করব, কিন্তু গ্রামে আমার যে দুধের ব্যবসা রয়েছে সাথে আরো যা যা আছে, এতে করে মাসে আমার যে টাকা আসবে সেটা তোর ওই চাকরি থেকেই প্রায় 3 গুণ বেশি। আর রাজার মধ্যে এমন কনফিডেন্ট দেখে তার বন্ধু না রেগে বরং খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ও মা, পরে আমরা দেখি নিত্যা খুব সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে তার বান্ধবী সহ কারোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। তখনই সেখানে রাজা ও তার বন্ধু চলে আসে আর এরা দুজনে হাঁটতে শুরু করে আর গল্প করে সময় কাটায়। তার মানে আমরা বুঝতে পারি রাজা তার রানীকে আগেই পটিয়ে ফেলেছে। আর এখানে সিগারেট খেতে চাইলে নিত্যা তাকে খেতে দেয় না। তবে রাজা তাকে বলে, এই মুখ যদি ব্যস্ত না রাখি তাহলে সেটা অন্য কিছুতে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু মানে সে কিস করার কথা বলছে। আর এই মুহূর্তে রাজা কিস করতে চায়, কিন্তু নিত্যা এতে কোনোভাবেই রাজি হয় না। সাথে বলে, ধুর সিগারেটের গন্ধ আসছে। আর এই বলে সে লজ্জা পেয়ে চলে যায়। এরপরে তারা দুজনে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায় ও এনজয় করে আর দারুণ কিছু মুহূর্ত পার করে একসাথে। এরপরে একদিন রাজা হুট করে চলে আসে নিথিয়ার কাছে। দুজনে তখন দুজনকে দেখে বেশ খুশি হয়। আসলে প্রথম প্রেমে পড়লে দেখবে যে তোমারও এরকমটাই হবে, তখন খালি ইচ্ছে করবে বারবার তার কাছে যাওয়ার আর তাকে দুই চোখে এক পলক দেখার। তবে আমার কথা কইলে কমু, এইসব প্রেম টেম ভাই আমার ভাগ্যে আজ অব্দি চটে নাই। তো যাই হোক, রাজা এখানেও নিথিয়াকে কিস করতে চায়, কিন্তু সিগারেটের গন্ধ থাকায় নিথিয়া এবারেও রাজি হয় না আর বলে, তুমি সিগারেট না ছাড়া অব্দি আমাকে একবারও কিস করতে পারবে না। তখন এই কথায় রাজাও রাজি হয় যে সে আর এসব খাবে না, আর যদি খায় তবে নিথিয়া যেন তার গালে থাপ্পড় দেয়। আর এরপরে ঠিক তেমনটাই হয়। মানে যখনই রাজা সিগারেট খায় তখনই নিথিয়া তাকে থাবড়ানি দেয়। এমনকি এমনও দিন যায় যে সে তার নিজের গালে নিজেই থাবড়ানি মারে, তাও আবার শুধুমাত্র নিথিয়ার কথা রাখতে। এদিকে রাজা আর রানীর বাবা মানে নিথিয়ার বাবা, তারা দুজনেই যেহেতু পার্টি অফিসের বড় নেতা, তাই এই নিয়ে তাদের মাঝে তর্ক হয় যে কে এইবার সিট পাবে। তবে তারা দুজনে কিন্তু ভালো বন্ধু। এরপরে রাতে নিথিয়া যখন তার বাবার সাথে বসে খাচ্ছিল তখন রাজা তাকে ফোন দেয় আর দুজনে এমন ভাষায় কথা বলতে শুরু করে যার ফলে তার বাবা বুঝতেই পারছে না যে তার মেয়ে কার সাথে কি কথা বলছে। তখন রাজা তাকে
বলে কালকের গ্রামের সেই অনুষ্ঠানে তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তাই কথা মতো নিত্যা সেজে গুজে চলে আসে, কিন্তু তখন সেখানে কিছু বদমাস ছেলের নজর পড়ে তার উপর, আর সবাই তাকে বিরক্ত করতে শুরু করে। আর ছলে কৌশলে যখন তার পেটে হাত দিতেই যাবে তখন রাজা এসে বাধা দেয়, ফলে তাদের সাথে ওর সেই রকম ফাইট শুরু হয়। তখন ওই ছেলেগুলো আমাদের রাজার সাথে পেরে ওঠে না। একটু পর রাজা তার রানীকে সেভ করে নিয়ে যায়। এদিকে কৃষ্ণামূর্তি তার মেয়ে নিত্যার জন্য ছেলে দেখেছে, আর ছেলের ছবি তার মেয়েকে দেখালে সে বিয়ে করতে রাজি হয় না, উল্টো বলে বাবা আমি একমাত্র রাজাকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই, এমনকি সেও আমাকে অনেক ভালোবাসে। আরে ওই ছেলে একজন সিগারেট খোর, এটা গ্রামে সবাই জানে, ওই রকম একটা ছেলের সাথে তোর বিয়ে হতেই পারে না। তখন নিত্যের মা বলে যে হ্যাঁ ছেলেটা আসলে অনেক ভালো আর সে আমাদের নিত্যার ভালো খেয়াল রাখতে পারবে, কিন্তু কৃষ্ণামূর্তি এতে কোনোভাবেই রাজি হয় না আর দ্রুত চলে আসে রাজার কাছে, যখন রাজা কিনা ভলিবল খেলছিল। কৃষ্ণামূর্তি তখন রাজাকে বলে শুনলাম তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো, দেখো এইসব প্রেম ভালোবাসা ছেড়ে দিয়ে অন্য কিছুতে মনোযোগ দাও তুমি, আর তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমি ওরে ভোগে পাঠিয়ে দিতাম, তাই আমি বলছি তুমি আমার মেয়েকে একেবারেই ভুলে যাও। এই মুহূর্তে রাজা তখন বলে আপনার মেয়েকে বলুন আমাকে ভুলে যেতে, দেখেন পারেন কিনা। আর এই কথা শুনে সে একটু চমকে যায়। এরপরে রাতে রাজা ডিনার করার সময় এই নিয়ে কথা তোলে যে কৃষ্ণামূর্তি তার মেয়েকে ভুলে যেতে বলেছে, কিন্তু তার পরিবার তাকে ফুল সাপোর্ট দেয় আর ওই মেয়ের সাথে লাইন মারতে বলে, সাথে এটাও বলে যে যা হবে পরে দেখা যাবে। তো ডিনার করে তার রুমে চলে আসলে সে একটু শব্দ পায় আর দেখে যে নিত্যা এখানে এসেছে, কারণ রাজা নিত্যের বাবাকে বলেছিল তাকে ভুলে যেতে, তাই এই কথায় রেগে সে এখানে চলে আসে। আর রাজা তখন বলে আচ্ছা তুমি নিচে নামো আমি আসছি, কিন্তু তখন আমরা দেখি সে নিচে নামার সময় রাজার পুরা পরিবার এখানে দাঁড়িয়েছিল। এতে করে নিত্যা লজ্জা আর ভয় পেয়ে চলে যেতে চায়, তখনই আবার রাজাও চলে আসে। তবে এখানে রাজার পরিবারের লোকজন এতটাই ভালো যে তারা এটাকে পজিটিভলি নেয়, আর আমরা বুঝতে পারি তারা সবাই রাজি নিত্যাকে মেনে নিতে। তখন সুব্বারাজু রাজাকে বলে তুই গিয়ে ওকে বাসায় রেখে আয়, এত রাতে ওর একা যাওয়ার দরকার নেই। আর কথা মতো সে তাই করে। তুই এর পরের দিন রাজা সিগারেটের প্রাসাদ বানিয়ে রেখেছে, তখন সেখানে নিত্যাও চলে আসে। আর কথা বলতে বলতে রাজা তাকে বলে দেখো এর মতো প্রাসাদ আমি তোমার জন্য বানিয়ে দেব, আর সেই প্রাসাদের রানী বানিয়ে রাখবো তোমায়। তো রাজার মুখে এমন কথা শুনে নিত্যা অনেক খুশি হয়, কিন্তু তাদের এই মেলামেশার ছবি এরা তুলে নেয় আর সেটা গিয়ে কৃষ্ণামূর্তিকে দেখায়। এতে করে সে অনেক রেগে যায় আর ডিরেক্ট চলে আসে রাজার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। এতে করে রাজার বাবা সাব্বারাজু অনেক খুশি হয় ও দুজনে মিলে বিয়ের দিনকাল ঠিক করে ফেলে, সাথে রাজার একটু প্রশংসা করে চলে যায়। আর তার সহকারীরা এই ব্যাপারে জানতে চাইলে সে বলে তোমরা হয়তো ভাবছো আমার অপছন্দ থাকা সত্ত্বেও কেন আমি বিয়েতে রাজি হলাম, তাই তো? আসলে যদি আমি সাব্বারাজুর পরিবারের সাথে সম্পর্ক করি তবে আমি একবার বলাতেই সে পার্টির সিট ছেড়ে দিতে রাজি হবে, আর তখন হবে আসল খেলা। তার মানে আমরা বুঝতে পারি এর ভিতরে ভিতরে অনেক শয়তানি চিন্তা ভাবনা রয়েছে। তবে এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার ব্যাপারটা এমএলএ জেনে যায়। তখন এমএলএ এই মহিলাকে বলে তুমি যেভাবেই হোক এই বিয়েটা ভাঙার ব্যবস্থা করো। আসলে যদি সাব্বারাজু আর কৃষ্ণামূর্তি এক হয়ে যায় তাহলে পার্টির বেহাল অবস্থা হয়ে যাবে। আর এই কথায় সেও রাজি হয়। এবার সাব্বারাজু তার পরিবারের সবাইকে নিয়ে চলে আসে কৃষ্ণামূর্তির বাসায়। তখন রাজার কথা জিজ্ঞেস করলে সাব্বারাজু বলে রাজা তো তোমার মেয়ের জন্য হাতের রিং আনতে গেছে। আর ভিতরে চলে আসলে সেই মহিলা এদের দুজনকে দেখে প্রচুর হিংসা করতে শুরু করে, সাথে নিত্যাও তৈরি হয়েছিল বিয়ের সাজে। এরপরে শুরু হয় সেই বিয়ের অনুষ্ঠান। তখন আংটি পরানোর সময় হলে রাজা তার সিগারেটের প্যাকেট থেকে আংটি বের করে, কারণ তার ভুলে যাওয়ার একটা রোগ আছে। আর ইতিমধ্যে সে বেশ কয়েকবার ভুলবশত সেই রিং এর ব্যাগ রেখে আসছিল, তাই এটা সিগারেটের প্যাকেটে রাখাটাই বুদ্ধিমানের কাজ তার মতে। কিন্তু তার এই কাজ করাতে এখানে থাকা সবাই মারাত্মক রকমের রেগে যায়। সাথে আমরা জানি যে এই মহিলা আসছে মূলত এই বিয়ে ভাঙতে, তাই এই সুযোগটা সে কাজে লাগায়। আর এই সামান্য ব্যাপার নিয়ে রাজা ও তার পরিবারকে অনেক অপমান করে। তবে কৃষ্ণামূর্তি মানে নিত্যের বাবা সেও এই মহিলার সাথে কথা মেলায়, আর এই সবার সামনে ডিরেক্ট বলে দেয় যে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনোই দিব না। তার সাহস হয়ে কি করে সে এরকম একটা শুভ দিনে সে এরকম একটা কাজ করলো। তখন নিত্যও তার বাবার মতো বকতে শুরু করে রাজাকে। রাজা বলে আরে ইয়ার এটা সামান্য একটা ব্যাপার, কেন এটা নিয়ে ঝামেলা করছো? কিন্তু নিত্যা রাজার একটা কথাও শোনে না, আর তাদের বিয়ে এখানেই ভেঙে যায়। তবে এখানে তাদের দুজনের মুখে আফসোসের ছাপ দেখা যায়। এরপরে বাসা গিয়ে রাজার অনেক মন খারাপ থাকে যে তার ভালোবাসার মানুষকে সে পেয়েও পেল না, আর এই আবেগে সে সিগারেট আরো বেশি করে খাইতে শুরু করে। তখন আমরা তার ফ্ল্যাশব্যাকে দেখি একদিন যখন সে সিগারেট খাচ্ছিল তখন নিত্যা ইচ্ছে করে সেও টেস্ট করে, আর এটা তার কাছে বিরক্ত লাগে এবং তখনও সে রাজাকে বলেছে সিগারেট ছেড়ে দিতে, কিন্তু রাজা এটা ছেড়ে দেয়নি। এরপরে বর্তমানে রাজার মা গিয়ে সাব্বারাজুকে মানে তার হাজবেন্ডকে বলে তুমি কি খেয়াল করেছো আমাদের রাজা সবসময় মন খারাপ করে থাকছে, তাই আমি বলি কি তুমি নিজে গিয়ে নিত্যের বাবার সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নাও। তাই অনেক ভেবেচিন্তে সে রাজাকে নিয়ে চলে আসে নিত্যের বাবার কাছে, যখন কিনা সে এক মিটিং এ বসেছিল। তাই রাজার বিয়ের ব্যাপারে কথা বলার সুযোগ এই মুহূর্তে হয় না, কারণ এমএলএ নিজে ওখানে বসেছিল। তখন এক কথায় দুই কথায় পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে সবাই রাজার সেই ঘটনা
ঘটনা নিয়ে কথা তুলে বসে। সাথে নিথিয়ার বাবা কৃষ্ণমূর্তিও বলা শুরু করে। আর এভাবে বেশ কিছুক্ষণ তর্ক করার পর সাব্বা রাজু প্রমিস করে তার ছেলে সিগারেট খাওয়া একেবারেই ছেড়ে দিবে। কৃষ্ণমূর্তি বলে যদি সে এটা করতে না পারে তাহলে তোমাকে এবার সিট ছেড়ে দিতে হবে। এতে রাজার বাবাও রাজি হয়, সাথে বলে ঠিক আছে আমি রাজি, আর যদি আমার ছেলে সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারে তাহলে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবে। আর তার এই কথায় সেও রাজি হয়। তবে রাজা এখানে তার বাবাকে থামানোর ট্রাই করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ ওরে সিগারেট খাওয়া ছাড়তে হবে, এর চেয়ে বড় কষ্ট আর কি বা হতে পারে, তাই না? যাই হোক, এরপরে আর কি করার, পরিবারের সবাই লেগে যায় রাজার পিছনে যে সে যেন আর সিগারেট না খায়। এদিকে নিত্যের বাবা লোক ঠিক করে দেয় যে রাজা কখন সিগারেট খায় সেই ছবি তুলে যেন তাকে দেয়। আর গ্রামবাসীও তাকে সিগারেট খেতে জোর করে, কারণ এর মধ্যেই একদিন কৃষ্ণমূর্তি সবাইকে বলে দিয়েছে যে রাজাকে সিগারেট খাওয়াতে পারবে তাকে সে 50,000 টাকা পুরস্কার দেবে। তাই গ্রামবাসী তার পিছনে লেগে পড়ে, কিন্তু তাদের ফাঁদে সে পা দেয় না। তবে এই ছোকরা সবসময় রেডিও থাকে যে কখন রাজা সিগারেট খায় আর সেই ছবি তুলে সে কৃষ্ণমূর্তিকে দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুযোগ তার একবারও হয় না। তো এত কিছুর পরেও কৃষ্ণমূর্তি দেখলো যে রাজা কোনোভাবেই সিগারেট খাচ্ছে না, তাই সে লোক লাগিয়ে জোর করে রাজাকে সিগারেট খাওয়াতে চাইলে এতেও তেমন কোনো কাজ হয় না, কারণ রাজা তাদের ধরে সেই পিড়াইতে শুরু করে। আর এরপরে একদিন নিত্যের বাবা তাকে বলে কালকে এক ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে। তখন নিত্যা বলে না বাবা, রাজাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। সে বলে আরে শুধু দেখতেই তো আসবে, বিয়ে তো করতে আসছে না। তাই এরপরে রাতে নিত্যা রাজাকে ফোন করে ব্যাপারটা জানায়। তখন রাজা বলে ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি। আসলে যদি তোমাদের একদম সহজ ভাষায় বলি সেটা হচ্ছে নিত্যার বাবা তার বিয়ের কথা এই কারণেই বলেছে যাতে রাজা এতে দুঃখ পেয়ে সিগারেট খায়, কিন্তু তার এই পরিকল্পনা কাজে দেয় না। তো এর পরের দিন সেই ছেলেপক্ষ আসার কথা, কিন্তু সেখানে পুরোহিত চলে আসে। তাকে দেখে নিত্যা বুঝতে পারে তার বাবা আজকে তার বিয়ে করাবে সেই ছেলের সাথে। আর তখন সে বলে বাবা আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আর এরকম বেশ কিছু কথার পর সে বলে আমি রাজার কাছে চলে যাচ্ছি আর আমি তাকেই বিয়ে করব। কিন্তু তার বাবা তাকে আটকিয়ে দেয়, আর ধাক্কা লাগার কারণে তার মাথা থেকে রক্ত বের হয়। এতে সবাই ভয় পেয়ে যায়, তাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। তখন এই খবর রাজা ও তার পরিবার পেয়ে তারাও এখানে চলে আসে। এরপরে নিত্যার চিকিৎসার পরে ডক্টর এসে বলে আপনাদের মেয়ে এখন পুরোপুরি সুস্থ আছে, তাই টেনশনের কিছু নেই। তখন আবার নিত্যার মা তাকে বলে দেখো রাজা তো খুব টেনশন করছে, তাকে গিয়ে না হয় বলি যে নিত্যা ঠিক আছে, তাহলে ওর টেনশনটা দূর হবে। কিন্তু কৃষ্ণমূর্তি বলে একদমই না, আমি তো চাই যে সে টেনশন করুক, আর টেনশন উঠলেই সে আবার সিগারেট খাবে। আর তার একটু পর রাজার বাবা এখানে চলে আসে এবং তিনি তাকে সিগারেট খেতে দেন আর বলেন তুমি সিগারেট খেলে হয়তো আমার এইবারের সিটটা আমি হারাবো, কিন্তু এর থেকেও আমার ছেলের ভালো থাকাটাই আমার কাছে আগে, তাই তুমি সিগারেট খাও আর নিজের টেনশন কমিয়ে আনো। আর রাজা তখন সিগারেট খাবে খাবে বলে খায় আর না। এতে করে সবাই বেশ খুশি হয়। আর এবার সে চলে আসে নিত্যার বাবার কাছে আর বলে আঙ্কেল আপনার মেয়েকে আমি সত্যি অনেক ভালোবাসি, এক কথায় বলতে গেলে আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। একদিন আপনার মেয়ে আমাকে বলেছিল যেন আমি তাকে পালিয়ে নিয়ে যাই দূরে কোথাও, কিন্তু আঙ্কেল আমি তার কথায় রাজি হইনি। কেন জানেন? কারণ এতে আমরা দুজনের কেউই সুখী হতে পারবো না, আর আপনার মান সম্মানও এখানে জড়িয়ে রয়েছে। যাই হোক, যদি আপনার সত্যি মনে হয় আমি আপনার মেয়ের যোগ্য নই তবে আমি তার জীবন থেকে চলে যাচ্ছি। এতে নিত্যার বাবা এসব শুনে বেশ অবাক হয় আর ভাবে এই ছেলে আসলেই তার মেয়ের জন্য পারফেক্ট, তাই সে রাজি হয় তাদের সম্পর্ক মেনে নিতে। এরপরে ভিতরে গিয়ে তারা দুজনে দেখা করে, এই নিয়ে দুজনে অনেক খুশি ছিল আর তাদের বিয়ে হয়ে যায়। সাথে পার্টিতে এবার সিট সাব্বা রাজু পেয়ে যায়। এতে কৃষ্ণমূর্তি বলে এবারে পেলাম না তাতে কি, পরের বার ঠিক পেয়ে যাবো। এরপরে রাতে রাজার রানী যখন মই দিয়ে নামছিল তখন রাজা তাকে আটকিয়ে দেয় আর দুজনকে এইবার ফাইনালি কিস করে, যেই সুযোগ রাজা এর আগে একবারও পায়নি। আর তাদের এই কিস দিয়েই শেষ হয় এই সিনেমা। তাহলে গাইস এই সিনেমা থেকে আমরা আসলে কি শিখলাম? সেটা হলো সিগারেট খেলেই সোয়াগ বাড়ে না, বরং রিলেশন কমে। আর সত্যিকারের রাজা সেই যে নিজের পছন্দ, ভালোবাসা আর দায়িত্ব তিনটাকেই একসাথে সামলাতে জানে। আর নিত্যার মতো মেয়ে যদি জীবন সঙ্গী হয় তাহলে শুধু চেহারাপাতি দিয়ে নয়, নিজের ক্যারেক্টার ঠিক রেখে তার মন জয় করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে তুমি লাইফে যত মাইয়ের পিছনে ঘুরো না কেন, তোমার যদি ভালো ক্যারিয়ার সেট আপ না থাকে তাহলে কোনো মেয়ে তোমার সাথে বিয়ে তো দূরের কথা রিলেশনেই আসবে না। তাই তোমার অবশ্যই উচিত আগে ক্যারিয়ারে ফোকাস দেওয়া। আর হ্যাঁ, প্রেম করতে গেলে শুধু মনের সাহস থাকলেই হবে না, বাবার সম্মানটাও রাখতে হবে মাথায়। আর ভিডিওটা ভালো লাগলে একবার শেয়ার করো তোমার সেই বন্ধুটাকে যার মাথায় প্রেম আর হাতের সিগারেট দুটোই জ্বলে সারাক্ষণ। অ্যান্ড ফাইনালি এই সিনেমায় রাজা ছিল একাধিক, কিন্তু সত্যিকারের মুঠোফোনের রাজা কে? তুমি, কারণ তুমি এই ভিডিওটি দেখলে।